আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম আনঅর্ডার লিস্ট। এবার আমরা চলো দেখি অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট নিয়ে আমি আরো দেখাবো। আমরা এই পর্যন্ত করছি, এবার আমরা করব অর্ডার লিস্ট নিয়ে। তো অর্ডার লিস্ট ওয়েল ট্যাগ দ্বারা শুরু হয়, এটা আমরা আগেও বলেছি। এবার অর্ডার লিস্ট টাইপ অ্যাট্রিবিউটের দ্বারা অর্ডার লিস্টের টাইপ ডিফাইন করা যায়। টাইপ 1 দিলে শুধু 1 2 3 হবে, মানে অর্ডার লিস্টে আমরা এটুকু কপি করে নিয়ে যাব। চলো যাই, কপি করে নিয়ে যাই, বা আমরা এখানে, আচ্ছা এগুলো বাদ দিই। আর এই টাইপটা, এটা হলো ওয়ানটা হলো এটা ডিফল্ট এরকমই থাকে, হ্যাঁ, কাজেই এটা দ্বারা পরিবর্তন আমরা বুঝবো না। ঠিক আছে, তো এটারে আমরা দেখি আউটপুটটা এখানে কেমন দেখায়। এই যে, ওহো, এইটা কেন দেখাচ্ছে এরকম? এর কারণ হলো আমরা এখানে যে স্টাইল করে রাখছি সেই স্টাইলের কারণে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এই স্টাইলটা বাদ দিয়ে দিই, যাতে এই যে এখানে আমরা স্টাইল ট্যাগটা বাদ দিই, যাতে নর্মাল যেরকম সেরকম দেখা। এই যে নর্মাল যেরকম এরকম। এখন টাইপ টাইপ অ্যাট্রিবিউটের দ্বারা আসলে এই আহ, এটা লিস্টের টাইপ ডিফাইন করা হয়। এই যেখানে বলতেছে ওয়ান, এ, এ বড় হাতের এ, রোমান সংখ্যা আই, আবার এই যে আই, ঠিক আছে। এখন ওয়ান হলো ডিফল্ট থাকে, মানে ওয়ান দিলে পরে ওএল এর টাইপ ওয়ান দিলে পরে এটার কোনো চেঞ্জ দেখতে পারবো না, ডিফল্ট এরকমই থাকে। হ্যাঁ, সেটা এখানে বলছে যে টাইপ ওয়ান এটা হলো ডিফল্ট, ডিফল্ট মানে এরকমই থাকে। টাইপ এ দিলে পরে কি হবে, নাম্বার হবে আপার কেস লেটারের, সেটা তারপরে কি টাইপ এ দিলে না কি হবে, নাম্বারড হবে হলো লোয়ার কেসের, মানে ওই যে 1 2 3 যেখানে দেখাচ্ছে এখানে এ বি সি এরকম দেখাবে। তারপরে কি আই, এটা রোমান সংখ্যা, আমরা দেখেছি যে রোমান নাম্বার হবে আপার কেসের। আর টাইপ মানে ছোট হাতের আই দিলে ওই রোমান সংখ্যা লোয়ার কেসের হবে। তো সেটা আমরা এখানে ওয়ান জায়গার যদি আমরা এভাবে এ দেই, এটা হলো বড় হাতের এ, এ বি সি হবে। হ্যাঁ, তো আমরা এখানে যদি আরো বানাই, মানে বাড়াই দিই, হুম, তাহলে সেটা হলো কি এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে এইভাবে হবে। এখন এখানে যদি ছোট হাতের এ দেই, হুম, ছোট হাতের এ দিলে এটা কি ছোট হাতের এ বি সি ডি এরকম হবে। এই এটা এরকমই, ঠিক আছে। তারপরে আই দিলে পরে রোমান সংখ্যার আই হবে। চলো দিয়েই দেখি। আহ, এটা আহামরি, মানে এই টাইপ দ্বারা আর কি ডিফাইন করা হয়। যে রোমান সংখ্যা আমরা পড়ছি না, এটা এক, এটা দুই, এটা না 1 2 3, এটা 4 5, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপার কেস লেটার ওইটাই বলছে, লোয়ার কেস। আর কন্ট্রোল লিস্ট কাউন্টিং, আচ্ছা আমরা কন্ট্রোল লিস্ট কাউন্টিং এখানে এই এই জায়গায় আমরা যদি কিছু না দিই তাহলে পরে ওয়ান থেকে লিস্টের কাউন্ট হবে না, 1 2 3। আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, এখানে স্টার্ট স্টার্ট দিয়ে বলতে পারি যে আমাদের লিস্ট শুরু হবে 100 থেকে। হ্যাঁ, তাহলে 101 102 এরকম ভাবে, এই যে 100 101 102, হ্যাঁ, এরকম ভাবে সেটাকে কন্ট্রোল করা যাবে। আর নেস্টেড লিস্টটা আমরা এর আগেই দেখছি, যখন আমরা ইউএল করছি তখনই সেটা দেখে ফেলছি, তো এটা আর দেখা লাগবে না। আরেকটা আছে, আহ, এই ওএল এর মধ্যে একটা জিনিস, ওএল এর মধ্যে আছে ডিএল ডিটি ডিডি, ডিএল ডিটি ডিডি। আনঅর্ডার লিস্টের মধ্যেও কিন্তু সেম জিনিসগুলো এই যে নিচের দিকে ছিল। এই যে ডিএল ডিটি ডিডি, হ্যাঁ, ডিএল ডিটি ডিডি, হ্যাঁ। এই ডিটিটা ডিডিটা দুই জায়গা, মানে ডিটি আর ডিডিটা কেমন ভাবে ইউজ হয় সেটা আমরা এইখান থেকে নিলে, এই জিনিসটা নিলে আমরা এটা একটু বুঝে যাব যে ডিএল ডিটি ডিডিটা কিভাবে কাজ করবে। এটা একটু এদিকে সরে যায় কাজ করবে, আমরা এইটা একটু নিয়ে নিই। তাহলে পরে মানে প্রায় সবগুলোই দেখা হয়ে যাবে। এই যে কফি, তারপরে ব্ল্যাক,
হট ড্রিঙ্ক, মিল্ক হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে। এই যে এটা হলো ডিএল, ডিএল এর ভেতরে কি এগুলা হলো কি ডিটি, ডিটি, আর এগুলো হলো ডিডি, ডিডি, ঠিক আছে। এই লিস্ট আইটেমেও একই আছে, আনঅর্ডার লিস্টেও একই আছে, দুইটাই একই। হ্যাঁ, আচ্ছা, এরপর কি আদার লিস্ট, আদার লিস্টের মধ্যে এই দুইটাই দেখাচ্ছে, ডিএল ডিটি এটি। তো লিস্টের সামারি, DLDT define the description term or elements to describe term in a description list, মানে এই description লিস্টের মধ্যেকার এলিমেন্ট, এই টেবিল আমরা পড়ছি ঠিক অনেকটা আহ ভেতরে ভেতরে একটার ভেতরে একটা একটা। তো নেস্টেড এর বিষয়টা আমরা এর আগেই দেখে ফেলছি। আর এইখানে এটুকু দিয়ে লিস্টের এই বিষয়টা হয়ে গেল। আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে সামনে আরো একটা ক্লাসে মানে প্র্যাকটিস করার পরে দেখব, ঠিক আছে।